স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সারা দেশে উদযাপিত হয়েছে বা মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। রমজানে মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে ঈদ উল ফিতর। ধনী গরিব, ছোট বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। রাজশাহীতেও বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। বৈরী আবহাওয়ার কারণে রাজশাহীতে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে হজরত শাহ মুকদুম রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। নামাজ শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। নামাজ শেষে মোনাজাতে সকলের শান্তি কামনা ও হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকার প্রার্থনা করা হয়। উৎসবমুখর পরিবেশে নাটোরে ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মেঘলা আবহাওয়া এবং বৃষ্টি উপেক্ষা করে দর্শনার্থীরা জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করেন। শহরের স্টেডিয়াম পার্ক, ডিসি পার্ক মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। দর্শকরা রানী ভবানী রাজবাড়ী, উত্তরা গণভবনে ভিড় করেন। বিপুল সংখ্যক দর্শনার্থী লালপুরের গ্রিন ভ্যালি পার্কে গমন করেন। রানী ভবানী রাজবাড়ী দর্শনার্থীদের বিনামূল্যে প্রবেশের জন্য উন্মুক্ত করে দেয় জেলা প্রশাসন। ঈদের দিনে রাজবাড়ীতে প্রায় ৩,০০০ দর্শনার্থীর আগমন ঘটে। নাটোরের উত্তরা গণভবনে বিকেল ৩:৩০ থেকে সন্ধ্যা পর্যন্ত প্রবেশাধিকার সময়ে ৩,৪০০ দর্শনার্থী পরিদর্শন করেন বলে জানিয়েছেন উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহাগ বাবু। ঈদের সারাদিনে লালপুরের গ্রিন ভ্যালি পার্কে প্রায় ৮,০০০ দর্শনার্থী পার্কে প্রবেশ করেন বলে জানিয়েছেন পার্কের জনসংযোগ কর্মকর্তা আব্দুল মোতালেব রায়হান। আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ। এদিনে কারাবন্দীদের উৎসবের আমেজ দিতে সিরাজগঞ্জ জেলা কারাগারে ছিল নানা আয়োজন। এ বিষয়ে শুনুন সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সিরাজগঞ্জ জেলা কারাগারের কর্মকর্তা, কারারক্ষী, কয়েদিরা সম্মিলিতভাবে ঈদ উল ফিতরের দুদিন আগে থেকেই মেতে উঠেছিল নানা আয়োজনে। কারাগারটির সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, কারা অভ্যন্তরে অস্থায়ী ঈদগাহ মাঠ সাজানো, মেহেদিতে হাত রাঙানোর পর নতুন পোশাক পরে নামাজ আদায়, ভালো খাবার গ্রহণ, সাংস্কৃতিক আয়োজন ও খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে ঈদ উৎসব কাটান এই কারাগারের ১,০২৬ জন কারাবন্দী। আমাদের মাননীয় কারা মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশক্রমে আমরা ঈদের এই ৩ দিন ব্যাপী কারাগারের ভেতরে এবং কারাগারের বাইরে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করেছি। ঈদের দিনে যদিও বৃষ্টি কিছুটা হচ্ছে, তারপরেও সকাল থেকে আমাদের ঈদের উৎসব আয়োজন চলছে। সেখানে বন্দীদেরকে উন্নত মানের খাবার পরিবেশন করা হচ্ছে, বন্দীরা খেলাধুলা করছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আর বন্দীদের স্বজন যারা আছে তাদেরকে আমরা অভ্যর্থনা জানাচ্ছি। জেল সুপার আরো বলেন, এই অনুষ্ঠানের আয়োজনগুলোর মধ্যে থেকে ঈদের আগে আমরা যে কাজগুলো করেছি, সমস্ত বন্দীদের জন্য আমরা বস্ত্র বিতরণ করেছি। তারা যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেজন্য তাদেরকে পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গি, তসবি, জায়নামাজ এগুলো আমরা সরবরাহ করেছি। মহিলা বন্দীদের জন্য আমরা মেহেদি উৎসব করেছি। যে গরিব বন্দীদের যে স্বজন আছে তাদেরকে আমরা ঈদের জন্য মুরগি, পোলার চাল, তারপরে সেমাই, চিনি, মশলা ইত্যাদি ঈদের সামগ্রী বিতরণ করেছি। সাজিরুল সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বগুড়ায় পথ শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে জেলা পুলিশ ও জেলা প্রশাসন। মানবিক এই উদ্যোগের আয়োজন করে আকবরিয়া গ্রুপ। গতকাল শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত আকবরিয়া গ্র্যান্ড হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনে শতাধিক পথশিশু অংশ নেয়। শুরুতে শিশুদের চকলেট দিয়ে স্বাগত জানানো হয়, পরে তাদের জন্য পরিবেশন করা হয় সেমাই, পোলাও, গরু ও খাসির মাংস সহ বিভিন্ন খাবার। শেষে দই ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল। প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক
কে এম খায়রুল বাশার। পুলিশ সুপার বলেন, সমাজে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই প্রকৃত মানবিকতা। সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:17। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05। বাণিজ্যিক কার্যক্রম